আজকে এই বর্তমান যুগে আমরা যদি তাকাই, বিশ্বের মুসলমানদের পরিস্থিতি খুবই ভয়াবহ। মুসলমানদের অবস্থা খুবই করুণ, মুসলমানদের অবস্থা খুবই নাজেহাল, যেটা ভাষার কোনো প্রকাশ করার মতো কোনো ব্যবস্থা নেই। এই মুসলমানদের এই অধপতন, এই পরিস্থিতির হওয়ার মূল একটাই কারণ, আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে সূরা নাজিল করেছেন তিনটি ভাগে। কয়টা ভাগে? এক হলো মুমিন সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, এটা একটা ভাগ। দুই নাম্বার ভাগ হলো আল্লাহ পাক কাফের সম্পর্কে আলোচনা করেছেন কোরআনের মধ্যে, এটা হলো দ্বিতীয় ভাগ। এবং মুনাফিক সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে সতর্কতা করেছেন, মুনাফিক থেকে কেমনে বাঁচার উপায় সে কথাটুকু কোরআনের মধ্যে বলেছেন। মুনাফিক সম্পর্কে আলোচনা করেছেন, এটা হলো আর একটা ভাগ। মূল হলো কয়টা হইছে? তিনটা। কাফের যারা কোনোদিন দিন ইসলাম গ্রহণ করে নাই, তাওহীদ গ্রহণ করে নাই, রিসালাত গ্রহণ করে নাই, তারা হলো কাফের। তারা মূর্তি পূজা করে, তারা সূর্যের পূজা করে, তারা দেবদেবীর পূজা করে। আর মুনাফিক যারা, তারা মুসলমানদের ভিতরে একই টুপি, একই পাঞ্জাবি, একই পাগড়ি, একই জুব্বা, একই রকমের দাড়ি রেখে একই মসজিদের মুমিনের কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কাফেরদের সাথে আতাত করে তারা ইসলাম ধর্মের ক্ষতি করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হলো জাতির পিতা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানের নাম ছিল হযরত ইসহাক আলাইহিস সালাম। হযরত ইসহাক আলাইহিস সালামের আরেকজন সন্তান যার নাম ছিল হযরত ইয়াকুব আলাইহিস সালাম। যে ইয়াকুব আলাইহিস সালামের নামে অন্য একটা নাম হলো, যার নাম হলো বনি ইসরাইল। জুড়ে কোন ঠিক কিনা? হযরত ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম ছিল বনি ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের নাম ছিল ইসরাইল। এবং ইয়াকুব আলাইহিস সালামের বংশধর যারা ছিল, এই বংশধরকে বলা হতো বনি ইসরাইল। বনি ইসরাইল। আজকে আমরা বাংলাদেশ থেকে আমরা যারা আজকে ফিলিস্তিনের অবস্থান দেখতেছি, ফিলিস্তিনের মধ্যে যারা আক্রমণ করে, এদের নাম কি? ইসরাইল। এদের নাম কি? ইসরাইল। তাদের একটাই লক্ষ্য, তাদের একটাই উদ্দেশ্য, মুসলমানদের প্রথম কেবলা যার নাম হলো বাইতুল মুকাদ্দাস, যাকে কোরআনের মধ্যে বলা হয়েছে মসজিদুল আকসা, ওই মসজিদুল আকসাকে তারা দখল করবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানের নাম ছিল হযরত ইসহাক আলাইহিস সালাম। হযরত ইসহাক আলাইহিস সালামের সন্তান জিনার নাম ছিল হযরত ইয়াকুব আলাইহিস সালাম। যে ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম ছিল ইসরাইল। নাম কি? কথাটা গভীর মনোযোগ দিয়ে শুনেন। যে ইসরাইল আজকে মুসলমানদের বিপক্ষে, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, ফিলিস্তিনদেরকে ধ্বংস করার জন্য, ফিলিস্তিনের মুসলমানদেরকে ধ্বংস করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। ওই ইসরাইল কারা ছিল? হযরত ইয়াকুব আলাইহিস সালাম ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাতি। হযরত ইসহাক আলাইহিস সালামের সন্তান হযরত ইয়াকুব আলাইহিস সালাম একদিন একটা জায়গার মধ্যে পাথর মাথার মধ্যে দিয়া তিনি বিশ্রাম গ্রহণ করতেছিলেন। ঘুমন্ত অবস্থায় তিনি স্বপ্নের মধ্যে দেখতেছে, বাবা হযরত ইয়াকুব আলাইহিস সালাম দেখতেছে এই মাথার পাথর থেকে আকাশ পর্যন্ত একটা সিঁড়ি আল্লাহর আসমান পর্যন্ত লেগে আছে। জোরে কোন আল্লাহু আকবার। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি
এই ফ্যানটা বন্ধ করো। মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ, এটা বন্ধ করো। মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা হযরত ইয়াকুব আলাইহিস সালাম পাথর কাটা মাথার মধ্যে দিয়ে যখন তিনি ঘুমায়, ওই ঘুমন্ত অবস্থায় তিনি স্বপ্নের মধ্যে দেখতেছে বাবা একটা সিঁড়ি, ওই পাথর থেকে শুরু করে আসমান পর্যন্ত একটা সিঁড়ি দেখা যায়। ওই সিঁড়ি বেয়ে উপর থেকে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতারা জমিনের দিকে তারা আসতেছে। জোরে কোন আল্লাহু আকবার। হযরত ইয়াকুব আলাইহিস সালাম তন্দ্রা যখন তার বেগে গেল, ঘুম থেকে ওঠার পর তিনি আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহ এমন কি স্বপ্ন তুমি আমারে দেখাইলা? আকাশ থেকে সিঁড়ি বেয়ে লক্ষ লক্ষ ফেরেশতারা এই পাথরের কাছাকাছি তারা আসতেছে। আমি ইয়াকুব আলাইহিস সালাম এই জায়গার মধ্যে তিনি পাথরটার মধ্যে তিনি অসংখ্য পরিমাণ তেল ঢাললেন। তেল ডাইলা তিনি চিহ্নিত করলেন, আমার আল্লাহ যদি ভবিষ্যতে কোনো সময় এই জায়গার মধ্যে আসার সুযোগ করে দেয়, আমি আমার স্বপ্নের এই ব্যাখ্যা অনুযায়ী এই পাথরের মধ্যে আমি একটা মসজিদ তৈয়ার করব। জোরে কোন সুবহানাল্লাহ। কি তৈয়ার করবে? মসজিদ। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ওই পাথরটাকে চিহ্নিত করে ভবিষ্যতে এই জায়গার মধ্যে একটা মসজিদ তৈয়ার করলেন, যেই মসজিদের নাম হলো মসজিদুল আকসা, যে সম্পর্কে আমার আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। মুসলমানদের প্রথম কিবলা বাইতুল আকসা, বাইতুল মুকাদ্দাস হযরত ইয়াকুব আলাইহিস সালাম তৈয়ার করলেন। সুবহানাল্লাহ কইতেন না? এই মসজিদ যখন তৈয়ার করলেন, ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম ছিল, নামটা জানি কি? কথা কয় না। ইসরাইল। আরেকটা নাম কি? যার নামে নামকরণ হলো বনি ইসরাইল, মানে ইয়াকুব আলাইহিস সালামের বংশের লোকের নাম। ইসরাইল কোনো দেশের নাম নয়, ইসরাইল কোনো রাষ্ট্রের নাম নয়, ইসরাইল একটা বংশের নাম। ওই ইয়াকুব আলাইহিস সালামের বংশ থেকে ৭০,০০০ নবীর আগমন হয়েছে। সুবহানাল্লাহ। কত হাজার? ৭০,০০০ নবী রাসূলের আগমন হয়েছে। কিন্তু পরবর্তীতে তারা এই দ্বীনের উপরে তারা অটল থাকতে পারে নাই। এই ইসরাইলকে ইহুদিরা চক্রান্ত করে ওই ইসরাইলের নামে নামকরণ করলো ইসরাইল। এদেরকে একটা গোত্রের নাম দিয়ে দিল ইসরাইল। ইহুদিদের সেই চক্রান্তে পড়ে তারা এখনো পর্যন্ত এই ইসরাইল ইহুদিদের পাতাটা গোলাম হয়ে কাজ করতেছে। কথা কয় না? আরো জোরে বলেন ঠিক কিনা? যেমন হযরতে ইয়াকুব আলাইহিস সালামের হাতের গড়া হলো মসজিদুল, কথা কয় না? ইয়াকুব আলাইহিস সালামের হাতে গড়া মসজিদুল আকসা, কাবাগর প্রতিষ্ঠিত হওয়ার ৪০ বছর পরে বাইতুল মুকাদ্দাস ইব্রাহিম আলাইহিস সালামের নাতি হযরতে ইসহাক আলাইহিস সালামের সন্তান ইয়াকুব আলাইহিস সালামের হাতে আল্লাহ তৈয়ার করেছেন। এই মসজিদ যখন তৈয়ার করলো, ওই ইহুদিরা এই ইসরাইলদেরকে বিভিন্ন রকমের টুপ দিতে শুরু করলো, বিভিন্ন রকমের ইঙ্গিত দিতে শুরু করলো, এই মসজিদ তো তোমার বাপ দাদাদের মসজিদ,
তোমার পূর্বপুরুষের মসজিদ, তোমার বড় বাপের মসজিদ, এই মসজিদ মুসলমানদের হতে পারে না। এই মসজিদ তোমাদের বংশ অনুযায়ী তোমরা দাবিদার। নাউজুবিল্লাহ কইতেন না? আজকে প্রায় 70 থেকে 75 বছর ধরে এই ইহুদিরা তাদেরকে এরকম কান পরা দিতেছে। এখন কোন ইয়াকুব আলাইহিস সালাম কি ইহুদিদের না মুসলমানদের? কথা কন না কেন? ইয়াকুব আলাইহিস সালাম কাদের? যে ইয়াকুব আলাইহিস সালামের দাদা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম হলো মুসলমানদের জাতির পিতা নাকি ইহুদিদের? কথা বলেন। মুসলমানদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, তার ছেলের নাম হলো হযরতে ইসহাক আলাইহিস সালাম, তার ছেলের নাম হলো হযরতে ইয়াকুব আলাইহিস সালাম। যেই নবীর হাতে প্রতিষ্ঠিত মসজিদুল আকসা, যেই মসজিদুল আকসার মধ্যে আপনার আমার নবী 1450 বছর আগে 1,24,000 নবী রাসূলদেরকে মুসল্লি বানাইয়া ইমামুল মুরসালিন সার্টিফিকেট নিয়ে নবী আমার ওই মসজিদের মধ্যে ইমামতি করেছেন। কথা বলেন ঠিক কিনা? ওই ইসরাইল ওই মসজিদুল আকসাকে দখল করার জন্য ওই ইহুদিদের চক্রান্ত পড়ে, ওই ইহুদিদের কান পড়া শুনে মুসলমানদের রক্তের বন্যার উপর দিয়ে তারা এই মসজিদকে রক্ষা করার চেষ্টা করে। কারণ তাদের দাদার মসজিদ। মসজিদ কি তাদের দাদার? কথা বলেন। মসজিদ কার? মসজিদের হেফাজতকারী কে? ইয়াকুব আলাইহিস সালামের পরবর্তীতে এই মসজিদকে পুনর্নির্মাণ করলেন হযরতে দাউদ আলাইহিস সালামের সন্তান হযরতে সুলাইমান আলাইহিস সালাম, যিনি এক জায়গার মধ্যে লাঠির মধ্যে দাঁড় করিয়ে 1 বছর পর্যন্ত তার নেতৃত্বে মসজিদের কাজ পুনর্নির্মাণ করেছেন। এই মসজিদ পুরা কমপ্লিট করেছে কোনো মানুষ নয়, জিন জাতি দিয়ে হযরতে সুলাইমান আলাইহিস সালামের নেতৃত্বে এই জায়গার মধ্যে তিনি মসজিদটা কমপ্লিট করলেন। কিন্তু 1 বছর আগেই কিন্তু সুলাইমান আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? যখন তিনি লাঠি নিয়ে যখন মসজিদের সামনে যখন দেখভাল করতেন, কারণ সুলাইমান আলাইহিস সালাম ছিলেন পৃথিবীর অন্যতম শক্তিশালী বাদশা এবং পয়গম্বর। ওই মসজিদের সামনে দাঁড়ায় যখন কাজ করতেছে, জিন জাতিরা কইতেছে নেতা কিন্তু দাঁড়ায় রয়েছে, কাজ কর। কথা কয় না? বাড়িওয়ালা যদি সামনে থাকে তাহলে কাজ কি তাড়াতাড়ি হয় না আস্তে আস্তে হয়? তাড়াতাড়ি হয়। এই অবস্থায় মালাকুল মাউত আজরাইল এসে উনার রুহু কবজ করলেন। উনি বললেন আমাকে একটু পানি খাওয়ার সুযোগ দেন। যে আল্লাহর হুকুম নাই, পানি আর খাওয়া যাবে না, এই মুহূর্তে রুহু কবজ করতে হবে। আল্লাহর কি লীলা খেলা! এই জায়গার মধ্যে রুহু কবজ করে 1 বছর পর্যন্ত সুলাইমান আলাইহিস সালামকে লাঠির মধ্যে ভর করি এমনভাবে আল্লাহ দাঁড় করাইছে, জিন জাতিরা কয় ছায়া রইছে। কিন্তু সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ? 1 বছর পরে মসজিদ কমপ্লিট হয়ে গেল। আর এই মুহূর্তে ওই লাঠি নিচে দিয়ে গুণ খাইতে যখন আপনার লাঠি যখন গুঁড়া হইতে শুরু করলো, মসজিদও কমপ্লিট, লাঠিও বেগে পড়ে গেছে। সুলাইমান আলাইহিস সালাম আস্তে করে জমিনের মধ্যে শুয়ে গেছে। তারা কই কিরে কি অবস্থা? ছায়া দেখতেছে আজকে কালকে তো মরে নাই, মরছে তো বহুত আগে। সুবহানাল্লাহ কইতেন না? আর একদল জিন জাতিরা আগে যদি জানতাম তাইলে এত কষ্ট করলাম না। তা আমার আল্লাহ কয় এই মসজিদ আমি আল্লাহ পুনর্নির্মাণ করব তোদের মাধ্যমে। এই মসজিদের কাজ শেষ না হওয়া পর্যন্ত কি আমি আল্লাহ ছাড় দিব? যে আল্লাহ এই মসজিদকে রক্ষা করার জন্য, কমপ্লিট করার জন্য সুলাইমান আলাইহিস সালামের মতন নবীকে যদি দাঁড় করায় রাখতে পারেন, ওই মসজিদকে রক্ষা করার জন্য মুসলমানদের রক্তের উপরে এই মসজিদকেও আমার আল্লাহ পাক সুপ্রতিষ্ঠিত করবে। কথা বলেন ঠিক কিনা? কারণ ইসলাম জিন্দা হয়েছে মুসলমান ইমানদারের রক্তের বিনিময়ে। আমার বাবা বিশ্ববিখ্যাত 4 জন বাদশা ছিলেন পৃথিবীর শাসক। 2 জন ছিলেন ইমানদার, 2 জন ছিলেন বড় কাফের কট্টর বেঈমান। এই 2 জনের মধ্যে একজন ছিল হযরতে সুলাইমান আলাইহিস সালাম, আরেকজন ছিলেন হযরতে যুলকারনাইন আলাইহিস সালাম। আর বেঈমান কাফেরদের মধ্যে 2 জন ছিল বড় কাফের,
ওই দুইজনকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের ইঞ্চি ইঞ্চি মাটি পর্যন্ত তাদের ক্ষমতা দিয়েছেন, প্রত্যেকটা জায়গার মধ্যে তাদের ক্ষমতা প্রয়োগ করতে পারত। জোরে কোন আল্লাহু আকবার। ওই দুই বেঈমান, একজনের নাম ছিল নমরুদ, আরেকজনের নাম ছিল বাবা বখতে নসর। ওই দুই বেঈমানকে আমার আল্লাহ পাক এত পরিমাণ ক্ষমতা দিয়েছেন, ওই বখত নসর এই পৃথিবীর ইতিহাস আপনি গাঁঠেন, পৃথিবীর ইতিহাস খুলে দেখেন, এই বাইতুল মুকাদ্দাস আজকে থেকে ষড়যন্ত্র নয়, নবীদের যুগেও ওই বাইতুল মুকাদ্দাসকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনের মধ্যে এই কাফের বেঈমানরা ধ্বংস করছে। কিন্তু আজকে কাফের দুনিয়ায় নাই, কিন্তু এই জমিনের মধ্যে আমার আল্লাহর মসজিদ এখনো আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? বন্ধুগণ আমার, ওই বখতে নসর বনি ইসরাইলের উপরে যখন অত্যাচার শুরু করে দিল, ওই ফিলিস্তিনের জমিনে এমন কোন ঘর রাখে নাই, মসজিদ আকসা থেকে শুরু করে সমস্ত কিছু বাবা আগুনে পোড়ায়া তছনছ করে দিয়েছে, ধূলিসাৎ করে দিয়েছে। ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত, বৃদ্ধ মানুষ পর্যন্ত সমস্ত ব্যক্তিরকে এই জমিনের মধ্যে চিরতরে শুয়ায়া দিছে। একটা মানুষও নাই এই জমিনের মধ্যে আল্লাহ বলে ডাক দেওয়ার মতো। ওই বখতে নসর বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করে দিল। ওই জামানায় আমার আল্লাহ পাকের একজন পয়গম্বর হযরতে উযাইর আলাইহিস সালামকে আমার আল্লাহ রব্বুল আলামিন দাওয়াত দিলেন, বন্ধু আপনি যান ওই জেরুজালেমের মধ্যে, আপনি যান গিয়ে দেখেন তার অবস্থাটা কি। হযরতে উযাইর আলাইহিস সালাম যখন আল্লাহর হুকুম শুনে বাবা ওই জেরুজালেম শহরের ভিতরে যখন তিনি প্রবেশ করলেন, তাকায় দেখে গো, যেদিকে তাকায় এই দিকে খালি ধু ধু দেখা যায়, কোনো কিছু দেখা যায় না, সমস্ত ধ্বংসলীলা। যেদিকে তাকায় লাশ আর লাশ, বাড়ি ঘরের কোনো চিহ্ন মাত্রা নাই। মসজিদুল আকসা পর্যন্ত ধ্বংস করে দিছে ওই বখতে নসর। শিয়াল কুকুর গুলা মানুষের লাশ গুলাকে ক্ষতবিক্ষত করে করে ছিঁড়ে ছিঁড়ে খায়। এই জায়গার মধ্যে দাঁড়ায় হযরতে উযাইর আলাইহিস সালাম, তিনি আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহ এই পরিস্থিতি এটা কেমন করে হলো, এটা তো সম্ভব না। আমার আল্লাহ ডাক দিয়া কই, বন্ধু আমি আল্লাহ আপনাকে হুকুম করলাম আপনি ওই শহরের ভিতরে প্রবেশ করবেন, সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখবেন। হযরতে উযাইর আলাইহিস সালাম একটা গাধার মধ্যে উঠলেন, গাধার মধ্যে ওইটা হাতের মধ্যে তিনি কিছু খাবার নিলেন, একটা বোতল পানি নিলেন, আরেক বোতল তিনি আঙ্গুরের রস নিলেন, আরেকটা টুকরার মধ্যে তিনি কিছু রুটি নিলেন খাবারের জন্য। গাধার মধ্যে ওইটা যখন তিনি ওই শহরের ভিতরে প্রবেশ করলেন, ডাইনে তাকায় বামে তাকায় মানুষের লাশ আর লাশ, প্রত্যেকটা জমিন যেন একটা গুরুস্থানে পরিণত হয়ে গেছে। হযরতে উযাইর আলাইহিস সালাম এই অবস্থা দেখি তিনার ভিতরে একটা কল্পনা শুরু হয়ে গেল, এই শহর তো জীবনের জন্য শেষ হয়ে গেছে, এই মসজিদের মধ্যে তো কোনো আজান হবে না, আল্লাহর ইবাদত বন্দেগী হবে না, এই মসজিদের মধ্যে এলাকার মধ্যে তো মনে হয় মানুষ হবে না, আর কোনো জনবসতি হবে না, আর এই জায়গার মধ্যে আর কোনোদিন পাখি ডাকবে না, পুরা মরুভূমি কইরা দিছে এই বখতে নসর। এরকম চিন্তা ভাবনা করে করে তিনি একটা গাছের নিচে যখন বসলেন, ওই মুহূর্তে হযরতে উযাইর আলাইহিস সালামের তন্দ্রাচ্ছন্ন ভাব যখন চলে আসতো, চক্ষুটা যখন বন্ধ করলেন, আমার আল্লাহ ডাক দিয়া কয়, আজরাইল আমার বন্ধু যেই চিন্তা করতেছে, আমার বন্ধুর চিন্তা ভাবনা পাল্টানোর জন্য তুমি এই মুহূর্তে আমার বন্ধু উযাইরের দেহ থেকে তার রুহুটা তুমি আলাদা কইরা দাও। আল্লাহু আকবার। রুহুটা কি আলাদা করে দাও। তার রুহুটা আলাদা হইলে কি দেহের ভিতরে কি আর কিছু আছে? নাম কি? লাশ। নাম কি? লাশ। সকালবেলা রুহু কবজ করলেন, একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 100 বছর পর আমার আল্লাহ
আজরাইলকে ডাক দিয়া কয়, আজরাইল যা রে যা, আমার বন্ধুর দেহের ভিতরে আবার রুহুটা ফিরায়া দে। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন আল্লাহু আকবার। আবার যখন 100 বছর পরে যখন রুহুটা আমার আল্লাহ ফিরায়া দিলেন, ওই সময়টা ছিল বিকাল। কোন সময়? কথা কয় না, বিকাল। রুহু নিছে কোন সময়? সকালে। রুহু ফিরত দিছে কোন সময়? বিকালে। যখন রুহুটা ভিতরে প্রবেশ করলো, উজাইর আলাইহিস সালাম উঠলেন। উনি মনে করছে সকালে ঘুমাইছি, বিকালে উঠছি। আর তার আগে চিন্তা ছিল যে এই যে শহরটা, ফিলিস্তিন শহরটাকে আল্লাহ এই বখতনসর, এই কাফেরের বাচ্চা ধ্বংস করে দিয়েছে। এই জমিনটাকে একবারে কারবালা বানাই দিছে, তের সাগর বানাই দিল, জমিনটাকে কবরস্থান বানিয়ে দিছে। আজকে গাজার মুসলমানদের রক্তের বিনিময়ে এই গাজা বলেন, রাফা বলেন, এমন অবস্থা হয়েছে এই দেশগুলাকে, এখন আর মানুষ থামানো লাগে না, এই জমিনটাই কবরস্থান হয়ে গেছে। কথা কন না, কথা বলেন, এই জমিনটাই কবরস্থান হয়ে গেছে। এই মুসলমানদের অত্যাচার নতুন নয়, পুরাতন। কিন্তু বলেন মুসলমান আছে না নাই? ইমানদার আছে না নাই? ইমানদার আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু কাফের থাকবে। ওই বক্তে নসরের এই ধ্বংসলীলা দেখার পর হযরতে উজাইর আলাইহিস সালামের ভিতরে একটা প্রশ্ন জাগলো, এটা কেমন করে আবার সংস্কার করবে? এটা তো সম্ভব না। কিন্তু আমার আল্লাহ এই বন্ধুর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য হযরতে উজাইর আলাইহিস সালামকে আমার আল্লাহ সকালে রুহু নিলেন, বিকালে রুহু দিলেন। মধ্যে গেছে কয় বছর? আরো জোরে বলেন, কত বছর? 100 বছর পরে যখন রুহু দেওয়া হলো, হযরতে উজাইর আলাইহিস সালামকে আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু কেমন আছো, কি অবস্থা? তুমি তো ঘুমাইছিলানি। হযরতে উজাইর আলাইহিস সালাম ডাক দিয়া কয়, আল্লাহ, ক্লান্ত শরীর নিয়ে আপনার ধ্বংসলীলা দেখতে গিয়া, মসজিদুল আকসা দেখতে গিয়া, এই অবস্থা দেখতে গিয়া মনটা বড় খারাপ, ভিতরটা একটু ক্লান্ত ক্লান্ত ভাব ছিল। গাছের নিচে একটু বিশ্রাম নিতে গিয়া সকালে ঘুমাইছি, বিকালে উঠছি। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ঘটনা কি নতুন? মুসলমানদের অত্যাচার এটা কি নতুন? কিন্তু একটা জিনিস জেনে রাখেন, এই মুসলমানদের এই অধঃপতন হওয়ার মূল কারণ ইহুদি নাসারা না, এরা হচ্ছে পরে আমাদের ভিতরে মুনাফিকদের কারণে আজকে আমাদের অধঃপতন। কথা বলেন ঠিক কিনা? আমরা আজকে টুপি আর পাঞ্জাবি দেখলে মনে করি হিসাব, না জানি কত বড় হুজুর, কিন্তু প্রত্যেকটার ভিতরে ইহুদিদের এজেন্ডা, ইহুদিদের এজেন্ট হইয়া তারা মুসলমানদের ভিতরে কাজ করতেছে। রুহু দেওয়ার পরে হযরত উজাইর আলাইহিস সালামকে আমার আল্লাহ ডাক দেয়া কয়, বন্ধু একটু তাকান। আল্লাহু আকবার। যেই মাত্র হযরত উজাইর আলাইহিস সালাম যখন তাকায়, যেই জমিন কিছুক্ষণ আগে দেখলাম লাশের শহর, যেই জমিনের মধ্যে কোনো বাড়ি ছিল না, ঘর ছিল না, মসজিদুল আকসার মতো আল্লাহ পাকের এই পছন্দনীয় মসজিদটা পর্যন্ত ধ্বংস করে দিছে। এখন দেখা যায় ওই মসজিদের মধ্যেও আজান হয়, মসজিদটাকে আবার পুনর্নির্মাণ করা হয়েছে, চতুর্দিকে মুসলমানদের হাওয়া বইতেছে। জোরে কোন সুবহানাল্লাহ, আর জবান খুলে কোন আল্লাহু আকবার। হযরত উজাইর আলাইহিস সালাম ডাক দেয়া কয়, মাবুদ, তোমার লীলা খেলা বুঝলাম না। কিছুক্ষণ আগে ঘুমানোর আগে দেখলাম এক অবস্থা, ঘুম থেকে ওঠার পর দেখলাম আরেক অবস্থা। এটার ঘটনা কি, এটার হাকিকত কি? আমার আল্লাহ ডাক দেয়া কই, বন্ধু উজাইর, এই ঘটনা শুধু কিছুক্ষণ সময়ের জন্য নয়। আপনি ঘুমাইছেন একদিকে, উঠছেন আরেক দিকে, এর ভিতরে আমি আল্লাহ সংস্কার করতে গিয়ে 100 বছর কাটাইছি। আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলি আল্লাহু আকবার, আর জবান খুলে বলি আল্লাহু আকবার।
পারেনি, পারে না? পারে কি পারে না? তিনি কে? আরো জবান খুলে বলেন তিনি কে? আমার আল্লাহ কো বন্ধু, আজকে 100 বৎসর পরে আমার ফিলিস্তিন ঠিকই আছে, 100 বৎসর পরে আমার মসজিদুল আকসা ঠিকই আছে, 100 বছর পরে এই জমিনে মুসলমান ঠিকই আছে, 100 বছর পরে এই মসজিদে নামাজ ঠিকই হইতেছে, 100 বছর পরে এই মসজিদে আজান হইতেছে, কিন্তু বক্তে নসর নামক এই কাফের নাই। কথা কয় না? আসেনি? আসেনি? এখন এই জমিনের মধ্যে গাজা ছিল, আমরা মনে করি গাজা শেষ, রাফা শেষ, কিন্তু আল্লাহর এই কোরআনের আয়াত প্রমাণ করে আল্লাহ বলেন আগেও যেমন ফিলিস্তিন ছিল, গাজা ছিল, রাফা ছিল, এখনো আছে, থাকবে, থাকবে, কিন্তু অদূর ভবিষ্যতে ইসরায়েল থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে আল্লাহর সাথে লাগতে যাইবা, দুদিন আগে হোক পরে হোক, ধ্বংস ছাড়া ভাগ্যের মধ্যে আর কিছুই থাকবে না। কথা বলেন ঠিক কিনা? জিকির করি সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা সুবহানাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ, লা ইলাহা, লা নূর মুহাম্মদ, লা ইলাহা, লা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলি আল্লাহু আকবার, আর উচ্চ আওয়াজে বলি ইয়া রাসূলুল্লাহ। মুসলমানদের জয় আছে না নাই? ইমানদারের জয় আছে না নাই? ইমানদারের পক্ষে আছে কে? আরো জবান খুলে বলি ইমানদারের পক্ষে আছে কে? কিন্তু আজকে এই মুসলমানদের উপরে এই নির্যাতন অত্যাচারের মূল কারণ হচ্ছে আমাদের ভিতরে মুসলমানদের বেঈমানির কারণে। আরো জবান খুলে বলেন ঠিক কিনা? আজকে আমার পার্শ্ববর্তী দেশ ফিলিস্তিনের জমিনের গাজার উপরে, রাফার উপরে যে অত্যাচার নির্যাতন হচ্ছে, এখন বলেন তো এদের এই কষ্ট দেখলে আমাদের কি ভালো লাগে না খারাপ লাগে? মনটা কি চায়? কথা কয় না। মনটা চায় যদি সুযোগ পাইতাম তাহলে এই মুসলমানদের পক্ষে জীবন কুরবানি করতাম। কথা বলেন ঠিক কি না? কিন্তু সেই ক্ষমতা আমাদের নাই, কিন্তু সেই স্পিরিট আমাদের ভিতরে আছে না নাই? কিন্তু এই ফিলিস্তিনের পাশে এত হাঁটাহাঁটি করলে দিত না, বসো ক্যামেরা দেখছো না? এই ফিলিস্তিনের পাশে দক্ষিণে হলো সৌদি আরব। কথা কয় না? দেশটা ছোট না বড়? জোরে কোন ছোট না বড়? এই ফিলিস্তিনের পূর্ব উত্তরে আরেকটা দেশ নাম হলো জর্ডান, তার পাশে আরেকটা দেশ নাম হলো সিরিয়া, তার পাশে আরেকটা দেশ নাম হলো মিশর। ক্ষমতা আছে নাই? নাই। তাদের ক্ষমতা আছে না নাই? এদের মাথার মধ্যে টুপি আছে না নাই? পাগড়ি আছে না নাই?
জুব্বা আছে না নাই? দাড়ি আছে না নাই? দাড়ির মধ্যে কিছু আছে? কথা কোন না আছে? মাথার টিকা টুপি পরে জুব্বা খুলে দেখতে দেখা যায় বড় 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 শায়েখ। কিন্তু আজকে তাদের এই বেঈমানির কারণে আমার ভাই ফিলিস্তিনের মুসলমানরা আজকে ক্ষতিগ্রস্ত। তারা যদি তাদের পাশে দাঁড়াইতো তাহলে পশ্চিমকাল এই ইহুদির পাছাটা গোলামরা মুসলমানদের বিপক্ষে এত বড় আঘাত অত্যাচার করার সুযোগ পাইতো না। এই জন্য দুইটা দিক আমাদের লক্ষ্য করতে হবে। নামাজের নাম কিন্তু ঈমান না, কথা কয় না। রোজার নাম কিন্তু ঈমান না, দাড়ির নাম কিন্তু ঈমান না, টুপির নাম কিন্তু ঈমান না, জুব্বার নাম কিন্তু ঈমান না। ঈমান হচ্ছে আলাদা চ্যাপ্টার, কথা কয় না। জবান করে বলেন ঠিক কি না? টুপি দাড়ি পাগড়ি এটা আমলের অংশ। এই টুপি পরে মানুষ চুরিও করে, কথা কয় না। আজকে আমার পার্শ্ববর্তী এই ফিলিস্তিনের যে চতুর্পাশে যে দেশগুলা দেখেন, এদের প্রত্যেকটা রাজা বাদশা থেকে শুরু করে নিচু শ্রেণী মানুষ পর্যন্ত টুপি জুব্বা পাগড়ি সবই আছে, লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন টাকার মালিক। কিন্তু তাদের এই টাকা জুয়ার আড্ডায় যায়, তাদের এই টাকা মদের ভারে যায়, তাদের এই টাকা একটা বিয়ার করে জায়গা 17টা বিয়া করে এই টাকাই নারীর পিছনে লুটায়। মুসলমানদের উপকারে তাদের টাকা খরচ করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমার মুসলমান বাংলাদেশের মানুষ হাতের মধ্যে টাকা নাই, মাথার মধ্যে টুপি নাই, থুতার মধ্যে দাড়ি নাই, জুব্বা নাই, কিন্তু আমার মন চায় আল্লাহ যদি আমাকে সুযোগ দিত ওই 71 সালের মতো লাঠি নিয়ে যেমন যুদ্ধ করছে এমনি গিয়ে ফিলিস্তিনকে যুদ্ধ করত, কতক্ষণ ঠিক কিনা? কিন্তু নামাজে কিন্তু তারা পাক্কা না, টুপিতে পাক্কা না, দাড়িতে পাক্কা না, জুব্বায় পাক্কা না, কিন্তু এই ভিতরটা নবীর জন্য কাঁদে। আরো জোরে কোন আছে না নাই? যেমন আজকে আমার মুসলমান দেশের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে, বাংলাদেশের প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে মানুষ কম হোক বেশি হোক, যুদ্ধ করতে পারি আর না পারি, আমি আমার মুসলমান ভাই ফিলিস্তিনের পক্ষে আমরা মিছিল করে হলো, একটা কথা বলে হলো আমরা তীব্র নিন্দা জানাই। এটা মুসলমানদের উপরে যে অত্যাচার হচ্ছে এটা পশ্চিমকালও মুসলমান মেনে নিতে পারে না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা যখন যেই মিছিল করি, তীব্র নিন্দা জানাই, দেখা যায় আপনার আমার মতো আপনাদের কি কষ্ট হইতেছে? এদিকে লক্ষ্য করে হাসি ঠাট্টা জায়গা না, যে আসক আসক। একটা লক্ষ্য করেন, আমরা যখন মিছিল করি, আমরা যখন কথা বলি, দেখবেন আপনার পাশে আপনার একজন নিকটস্থ বন্ধু বলেন, মুরব্বী বলেন, যুবক বলেন, হাসি দিয়া কয় কেন মিছিল করে লাভ কবিতা, কথা কয় না নাই? এখানে নিন্দা করলে লাভ হবে কি? মনে কোনের ভিতরে ঈমান আছে, কথা বলেন ঈমান আছে? ঈমান নাই। ঈমান যদি থাকতো এই কথা পশ্চিমকালও বলতে পারতো না। কারণ একদিকে ফিলিস্তিনের চতুর্পাশে সৌদি আরব, মিশর, জর্ডান, সিরিয়া থাকা সত্ত্বেও, লম্বা লম্বা জুব্বা পাগড়ি থাকা সত্ত্বেও তারা কিছুই করে না। কিন্তু একদিন না একদিন আল্লাহর আদালতে তাদেরকে জবাবদিহি করতে হবে, কথা কয় না? জবাবদিহি করতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আর আমার দেশের মুসলমান আর কিছু পারক না পারক নিন্দা জানায়, আর এই নিন্দা জানানোর ভিতরে যারা নাকি স্বজন প্রীতি দেখাইতে চায়, খোলাখুলি আমাদেরকে বুঝতে হবে এরা কারা। এরা দেখবেন বড় বড় ইউটিউব ফেসবুকের মধ্যে বসে এ আহলে হাদিস নামক সালাফির বাচ্চা কিছু আছে, আছে না নাই? এরা পুরাটাই হচ্ছে ইহুদিদের এজেন্ট। এরা কি? পুরাটাই ইহুদিদের এজেন্ট। এদের মুখ দিয়ে কোনোদিন ফিলিস্তিনের পক্ষে কথা শুনবেন না। ফিলিস্তিনের পক্ষে যারা কথা বলে এদেরকে এরা টিটকারি দেয়, ক্রিটিসাইজ করে। তাহলে এই বাংলার জমিনে এই সমস্ত লোক যারা আহলে হাদিস অনুসারী, যারা সহিহ হাদিসের
ধোঁকা দিয়ে মানুষদের ঈমান হরণ করে এবং ফিলিস্তিনের পক্ষে কথা বললে তাদের গায়ের মধ্যে হুস্কা করে, বুঝতে হবে তাদের ঈমানের মধ্যে প্যারালাইসিস। কথা বলেন ঠিক কি না? প্যারালাইসিস রোগী যখন প্যারালাইসিস হয়ে যায়, এর হাত চলে না, এর মুখ চলে না, অন্যের প্রতি নির্ভরশীল। কথা কয় না? অন্যের প্রতি নির্ভরশীল। ঠিক যখন আপনি মুসলমানদের পক্ষে কথা বলবেন, যে আপনার সামনে আল্লাহকে গালি দেয়, নবীকে গালি দেয়, মুসলমানদের বিপদে যে ব্যক্তি প্রতিবাদ করে না, আল্লাহকে গালি দিলে প্রতিবাদ করে না, নবীকে গালি দিলে প্রতিবাদ করে না, বুঝতে হবে এর ঈমানের মধ্যে প্যারালাইসিস। প্যারালাইসিস রোগী যেমন তার এই অসুস্থতার কারণে সে যেমন সচ্ছলভাবে চলাফেরা করতে পারে না, ওই ঈমানদার নামক লেবাসদারি, পোশাকদারি, টুপিদারি প্যারালাইসিস মার্কা ঈমানদার যারা দাবি করে, এদের এই ঈমান দিয়া জান্নাতের আশা পশ্চিমকালেও করতে পারবে না। পারবে? কথা বলেন, করতে পারবে? আমরা আর কিছু পারি আর না পারি, আমরা মুসলমান হইয়া মুসলমানের বিরোধে আমরা অবশ্যই প্রতিবাদ করব। কথা বলেন ঠিক কিনা? জিকির করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ কোরআনুল কারীমের সূরা বাকারার 153 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল। আমার আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আর জবান খুলে বলে আল্লাহু আকবার। আর উচ্চ আওয়াজে বলি ইয়া রাসূলুল্লাহ। ঘোষণাকার। আর জবান খুলে বলেন ঘোষণাকার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, বান্দা, আমি আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়েছে, আমি আল্লাহর রাস্তায় যারা শাহাদাত বরণ করছে, তোমরা তাদেরকে মৃত বলিও না, মৃত বলিও না, তারা হলো জিন্দা, তারা হলো জিন্দা। জোরে কোন সুবহানাল্লাহ। ঘোষণাকার। আর জবান খুলে বলেন ঘোষণাকার। সূরা বাকারার 153 নম্বরে আয়াত প্রমাণ করে, আল্লাহর রাস্তায় যারা শাহাদাত বরণ করেছে তারা কি মৃত না জীবিত? জবান খুলে বলেন মৃত না জীবিত? কারণ তারা আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গ করেছে। আজকে ফিলিস্তিনের মুসলমান আল্লাহর এই পবিত্র মসজিদুল আকসার পক্ষে থাকার কারণে আজকে তাদের উপরই অত্যাচার। কথা কয় না? নির্যাতন। এই অত্যাচার নির্যাতনের কারণে আজকে তারা শাহাদাত বরণ করেছে। আমার আল্লাহ কো, আমার এই বান্দারা শহীদ, শহীদ, শহীদ। তাদের রক্তের বিনিময়ে এই ফিলিস্তিন আবার গর্জে উঠবে, এই রক্তের বিনিময়ে গাজা আবার গর্জে উঠবে, এই রক্তের বিনিময়ে রাফা আবার প্রতিষ্ঠিত হবে। কিন্তু এই পৃথিবীর ইতিহাসে যতদিন পৃথিবী থাকবে, বাইতুল মুকাদ্দাস ততদিন থাকবে, যতদিন পৃথিবী থাকবে ততদিন মুসলমান থাকবে। কিন্তু এই পৃথিবীর বুকে যারা আল্লাহর দলের সাথে বেঈমানি করেছে, আল্লাহর দলের সাথে যারা গুস্তাকি করেছে, তাদের ইতিহাস পৃথিবী থেকে মুছে যাবে, মুছে যাবে, মুছে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে
বড় দুঃখ লাগে। একই টুপি, একই পাঞ্জাবি, একই টুপি, একই রকমের জুব্বা, একই রকমের দাড়ি, মুসলমান দাবি করে আজকে মুসলমানের পাশে আমরা দাঁড়াইতে পারি না। তারা কি আসলে মুসলমান? জোরে কোন আসলেই মুসলমান? তার হলো ইহুদিদের এজেন্ট। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা এই সমস্ত কথা সুন্নি জামাতের ওলামায়ে কেরাম বললে আমাদের অনেকেই কয় হুজুররা খালি মানুষের সমালোচনা করে। আর কারণ বাবা, হক কথা কিন্তু তিতা। হক কথা কি? তিতা। আজকে আহলে হাদিস বলেন, এ ওয়াহাবি বলেন, খারিজি বলেন, এরা কি রসুলের দুশ্মন, বন্ধু না দুশ্মন? জবান খুলে বলেন, বন্ধু না দুশ্মন? আপনি ইতিহাস খুঁজে দেখেন, আজকে যেই সৌদি আরব, যার পূর্বের নাম ছিল জাজিরাতুল আরব, যেই জাজিরাতুল আরব আমার নবীর উপাতের পরে, আমার নবী বিদায় হওয়ার পরে এই আরব জাহান অন্য একজন ব্যক্তি শাসন করেছিল, যার নাম ছিল আব্দুল ওয়াহাব নজদি। কথা কয় না? যার নাম কি? আব্দুল ওয়াহাব নজদি। যে আব্দুল ওয়াহাব নজদি সম্পর্কে নবী ভবিষ্যৎবাণী করেছিলেন। আমার নবী হাদিস প্রমাণ করে, বুখারীর 1037 নম্বর হাদিস। আমার নবী দুইটা দেশের জন্য দোয়া করেছিলেন, এক হলো শাম দেশ, আরেক হলো ইয়ামান দেশ। তখন সৌদি আরবের কিছু মানুষ, তৎকালীন আরবের কিছু মানুষ, তারা নজদের জন্য দোয়া চাইল। নবী নজদের জন্য দোয়া করলেন না। তখন আমার নবীর মোনাজাতের পরে সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা নজবাসীর এমন কি অপরাধ করলাম, আমরা বলার পর আপনি দোয়া করলেন না? আমার নবী বলে, আমি দুইটা দেশের জন্য দোয়া করলাম, এক হলো শাম দেশ, আরেক হলো ইয়ামান দেশ। ওই দুইটা দেশ থেকে আমি নবীর নাকের মধ্যে আমার আশেকের ঘ্রাণ লাগে, আমি নবীর প্রেমিকের ঘ্রাণ পাই। আর এই নজদের জন্য আমি নবী এই জন্য দোয়া করি নাই, এই নজ থেকে শয়তানের শিং বের হবে। কার শিং? আর জোরে কোন কার শিং? আর সেই শয়তানের শিং নাম হলো আব্দুল ওয়াহাব নজদি, যাকে আমরা ছোট ভাষায় বলে ওয়াহাবি। যাকে আমরা কি বলি? ওয়াহাবি। যে আব্দুল ওয়াহাব নজদির এই দালালরা, এই বংশের লোকরা এখনো সৌদি আরব তারা শাসন করতেছে। এই আব্দুল ওয়াহাব নজদি ইহুদিদের সাথে একাত্রিত করে, আতাত করে এই সৌদি আরব, জাজিরাতুল আরবকে খণ্ড খণ্ড করে বিভিন্ন ছোট ছোট দেশে তারা রূপান্তরিত করছে। কথা কয় না? মিশর, কাতার, এদের দুবাই বলেন, এগুলা কিন্তু সৌদি আরবের অংশ। কথা কয় না? আরবের অংশ। এই দেশগুলা যদি একাত্রিত হইয়া যদি একটা হুঙ্কার দিত, আমার মুসলমান ভাইয়ের রক্তের উপরে আঘাত করলে আমরা কিন্তু ছাড় দেব না, ছাড় দেব না, তাহলে ইহুদিরা থাকে। কিন্তু এ আব্দুল ওয়াহাব নজদি ইহুদিদের টাকাকে, সৌদি আরব তথা এই দেশগুলাকে সে এমনভাবে ইহুদিদের পাঁচাটা গোলাম বানায় দিছে, তারা ঠিকই নামাজের সময় নামাজ পড়ে, ঠিকই টুপি পরার সময় টুপি পরে, জুব্বা পরার সময় জুব্বা পরে, দাড়ি রাখার সময় দাড়ি রাখে, কিন্তু ইমানদারের আঘাতের সময় তাদের কথা মুখ দিয়ে বের হয় না। কারণ কথা যদি বের হয় তাহলে তাদের বাপ দাদা 14 গোষ্ঠী ইহুদির, ওই সমস্ত ইহুদিরা কষ্ট পায়। কথা কয় না? ইহুদিরা কষ্ট পায়। আজকে সেই ইহুদির দালাল আমাদের দেশে আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই মুসলমানদের অত্যাচারের কথা শুনলে পরে যারা নাকি একটু ফিস পাঠান দেয়, কি টান দেয়? ফিস পাঠান দেয় না, এরা তো নিজের ভুলের কারণে এদের এই কাজটা ফেতনা, আমরা দরকার না, আমরা দেশের মানুষ মিল্লা জিল্লা আছি, ইডিওয়ালা, এরা দেশে চিন্তা আমরা করে লাভ না, আছে না নাই? যার মাথা তার ব্যথা। কথা কয় না? যার মাথা তার ব্যথা, আমার মাথার ব্যথা আমি কি করবো? এই সমস্ত কথা যারা বলে বুঝতে হবে তাই ওই ইহুদিদের ট্যাবলেট খাইছে। কথা কয় না? এমনি নামাজ ঠিকই পড়ে, এদের নামাজের কায়দা আবার এমনি। কথা কয় না? দাঁড়ায় ভাগাইয়া। কথা কয় না? এদের স্টাইল দেখলে আপনি মনে করবেন যে আমার এলাকায় 10টা মসজিদের মুসল্লি এরকম না, এই রকম, মানে বুঝতে হবে তাই হেরাত দৌড়ের লোক। কোন দল? কথা কন না, কোন দল? ইহুদির দালাল। কোন দল? ইহুদির দালাল। ইহুদির দালাল। কথা বলেন ঠিক কিনা? আমি নামাজ কম পড়ি, রোজা কম রাখি, ইবাদত মাফ করার মালিককে, কিন্তু আমার মুসলমান ভাই আমার সামনে আঘাতপ্রাপ্ত হবে। এখন আমি যদি আমি নামাজ পড়ি না, রোজা রাখি না, হেরামাইরা লাগ, আমার কিছু আসা যায় না। এটার জন্য আপনাকে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। কথা কন না? আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। এখন আজকে আমাদের দেশে আমরা এতই আবেগ,
আমরা একদিকে ইসরায়েলের বিপক্ষে কথা কই, আর একদিকে আমরা ইসরায়েলের পণ্য ঘরের মধ্যে রাখি। কথা কয় না? এমনি দোকানও বইয়া ভাড়ায় লাইতাছে, ও ইসরায়েলের ভাইরে সিরা লাইতাম, কিন্তু ইসরায়েলের কোকা কোলা, ইসরায়েলের ব্র্যান্ডের মাল আমার ঘরের ভিতরে আছে। কথা কয় না? এটা কিন্তু মুখের কথা, আবেগের কথা, বিবেকের কথা না। বিবেকের কথা যদি আপনি চিন্তা করতেন, তাহলে এই ইহুদি আপনার কাছে এই মাল প্রোডাক্ট দিয়া, আপনার কাছ থেকে টাকা নিয়া, মুসলমানের কাছ থেকে টাকা নিয়া মুসলমানদের ভিসি চুরি মারতেছে। কথা কোন ঠিক কিনা? আমরা ইসরায়েলকে যুদ্ধ করতে পারবো না, কিন্তু আমরা যদি চেষ্টা করি, আমি দেশে থাইকা, গড়ে থাইকা আমি তার বিরুদ্ধে যুদ্ধ করতে পারি। কেমন? আমার মাথা থেকে পা পর্যন্ত ইহুদিদের কালচারে ভরা, আছে না নাই? আমাদের যুবকের ভিতরে আছে না নাই? আমাদের যুবকদের মাথা খুলেন, টুপিরা যদি আলগান, দেখবেন আল্লাহ দিলে একটার মাথা রসুলের সুন্নত তরিকায় চুল নাই। কিরে ফোলাফান, ঠিক আছে নি? কথা কয় না? ঠিক আছে নি? এই যে সেলুনের ভিতরে দেখবেন কত কাটিং, সম্পূর্ণ কাটিং, একটা দেশি কাটিং না, সব ইউরোপ আমেরিকার কাটিং। আস্তে কথা কন, কথা কন, আছে না নাই? তাহলে ইহুদিরা যেভাবে চুল কাটে, আমি মুসলমান হইয়া যদি এরকম ভাবে চুল কাটি, আর এই চুল নিয়ে যদি ইহুদিদের বিপক্ষে যুদ্ধ করি, তাহলে কথা হইছে কোনটা? এটা কি ডাক্তারের নিজে সিগারেট খায় আর রোগীরা সাবধান করবো সিগারেট খাইও না। কথা কয় না? এটার নাম কিন্তু প্রতিবাদ না। আপনি যদি প্রতিবাদ করতে চান, আজকে এই জায়গা থেকে নিয়ত করবেন, ইহুদিরকে আমি অনুসরণ করব না। অনুসরণ করার নাম একজন, তিনি হলেন রহমাত আল্লি। আমার নবী যেমনি চুল কাটছে, আমি এভাবে চুল কাটবো। এই ইহুদি কাটিং চুল দিয়া আমি 100 জায়গায় 300 দিতে আমি চাই না। আজকে থেকে আমি তওবা করলাম, আগে যা করছি, আমি আমার ভাই ফিলিস্তিনের পক্ষে আমি আছি, থাকবো। এই চুল কাটা আজকে থেকে বিরত রাখবো। যদি এই চুল না কাইটা ইহুদির আমল মাথায় নিয়ে যদি ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করেন, একরকম আপনি ফিলিস্তিনের সাথে আপনি বেঈমানি করছেন। কথা কোন ঠিক কিনা? আজকে থেকে আমি মনে করি, আমি যদি ফিলিস্তিনকে ভালোবাসি, আমি ইহুদির কাটিং চুল আজকে থেকে বাদ। আমি যদি ফিলিস্তিনকে ভালোবাসি, ইহুদির প্রোডাক্ট যে গেঞ্জি আছে, এই গেঞ্জি আমি পরব না। আমার টাকা আমি ইহুদিকে দিব না। আমি একদিকে আমার ভাই মুসলমান ভাই ফিলিস্তিনের পক্ষে আমি কথা বলবো, আর একদিকে আমি গেঞ্জি কিনে ইহুদিদের অ্যাকাউন্ট বাড়ি করব, এটার নাম মুসলমান না। কথা কি বুঝতেছেন? আমার গায়ের মধ্যে প্যান আছে, অনেক ব্র্যান্ড আছে, আমেরিকা ইউরোপের দামি দামি ব্র্যান্ডের ফ্যান আমরা পরি। কথা কয় না? এই ফ্যানগুলা কি মুসলমানদের না ইহুদিদের? বুকে হাত দিয়ে বলেন কার? তা আমি এই ফ্যান কিনে ইহুদির অ্যাকাউন্টে আমি মুসলমানের টাকা দিলাম, আর আমার টাকা দিয়ে আমার ফিলিস্তিনের গায়ের মধ্যে আঘাত করে। কথা কয় না? তাহলে এই ফ্যান পইরা কি আমি ফিলিস্তিনের পক্ষে জিহাদ করলে কি তাদের পক্ষে আমি আসি না বেঈমানি করছি? কথা বলেন, কি করছি? তাহলে আমি যদি যুদ্ধই করতে হয়, এত দূর যাওয়া লাগবে না। আজকে থেকে আমি ইহুদির প্রোডাক্ট ফ্যান আর পরব না। এই ফ্যান আমি পরব না। আমার দেশীয় যে প্রোডাক্ট আছে আমি এটা পরবো। আমার দামি ফ্যান পরার দরকার নাই। মোবাইল আছে, মোবাইলের ভিতরে অনেক ইউরোপ আমেরিকার বিভিন্ন ব্র্যান্ডের গেম আছে, আমাদের যুবক ভাইয়েরা খেলে, আছে না নাই? কথা কোন আছে না নাই? আজকে থেকে আমি যদি মনে করি আমি আমার ফিলিস্তিনের পক্ষে আমার ভাইয়ের সাথে আমি একাত্মতা ঘোষণা করি, আমি মিছিল যেমনে করি, তাদের বিরুদ্ধে প্রতিবাদ যেমনে করি, আজকে থেকে আমার আরেকটা প্রতিবাদ হলো, আমার মোবাইলের ভিতরে এই ইহুদিদের এই গেম আর থাকবে না। আজকে থেকে আমি ডিলিট করব। তাহলে আপনি প্রকৃতপক্ষে ফিলিস্তিনের পক্ষে তাইকা ওই ইসরায়েলের বিপক্ষে আপনি যুদ্ধ করলেন। কথা কন না? আমার কথাগুলো কি মাথায় ঢুকতেছে? ঢুকতেছে? তাহলে আবেগে খালি মিছিলে গেলেই চলবে না। কথা কয় না? আবেগে খালি মিছিলে গেলেই চলবে না। কিন্তু আমার ঘরে কিন্তু ইহুদির প্রোডাক্টের অভাব নাই। কথা কয় না? আমার দোকানের ভিতরে ইহুদির প্রোডাক্ট আছে, আছে না নাই? এখন আমি যদি কই আমি পতাকা লাগাই মিছিল করবো, তাইলে কিন্তু আমার জাতি ভাইয়ের সাথে আমি বেঈমানি করলাম। কারণ আমার টাকা দিয়ে আমি ইহুদিদের পকেট বাড়ি করি, আমার টাকা দিয়ে আবার ফিলিস্তিনের পক্ষে থাকি, এটা কিন্তু মুনাফিকি। কথা কোন ঠিক কিনা? তাহলে আমাদের সবচাইতে বড় জিহাদ, মিছিল, নিন্দা, সমস্ত কিছুর পাশাপাশি আজকে থেকে ইহুদিদের পণ্য, কথা বলে ইহুদিদের পণ্য, নিজের সৎ জ্ঞানে এই কাজ আমরা করব। যদি মনে করেন মুসলমানদের পক্ষে দাঁড়াতে চান,
তাহলে এগুলা বর্জন করতে হবে, ইহুদিদের পণ্য বর্জন করতে হবে। এই পণ্য না খাইলেও আমার দিন যাবে, যদি আমি নিজেকে নিজে সংযত করি তাহলে আমার দ্বারা সম্ভব। কথা কোন ঠিক কিনা? আজকে দেখা যায় আমার দেশের মধ্যে অনেক ভাইয়েরা এই ইহুদিদের পণ্য ঠিকই বিক্রি করে, আবার ইসরায়েলের বিপক্ষে কথা কয়। এটা কিন্তু অতিভক্তি সুরের লক্ষণ। ভক্তি সামনে ঠিকই আছে, আর কাজ ঠিকই ইহুদিদের। কথা কোন ঠিক কিনা? আমার কথা কি রাগ করলেন বাবা? তাহলে আমরা যেখানে যে অবস্থায় যদি মনে করি প্রতিবাদ মিছিল হয়, আমরা মুসলমান হিসাবে এই মিছিলে নিন্দা জানানোর দরকার আছে না নাই? আমরা অংশগ্রহণ করব, তার সাথে সাথে আমার মাথা থেকে পা, আমার ঘর, আমার দোকানের ভিতরে যে ইহুদিদের প্রোডাক্ট আছে এটাও পরিষ্কার করতে হবে। তাইলে আপনি প্রকৃত একজন ফিলিস্তিনির পক্ষে আপনি কাজ করলেন, না হলে আপনি ওই লোক দেখালেন সামনে, উপরে ফিটপাত, তলে যা সদরঘাট। আল্লাহ পাক যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। যারা সুন্নত পড়েন নাই সুন্নত আদায় করেন।